বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে জন্মদিন পালন করলেন বিধায়ক সুশান্ত দেব। কিন্তু কেন? যুব সমাজের কাছে কি মেসেজ দিতে চেয়েছেন? এবং ৩ মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগারকে অ্যাডপ্ট নিলেন কিভাবে? শুনুন, এমএলএ সুশান্ত দেব নিজের জন্মদিন পালন করতে গিয়ে সিপাহীজলার চিড়িয়াখানা বাঘের সাথে কি বলছেন তিনি। আমার ছোটবেলা থেকেই সামাজিক কাজের প্রতি একটা ইচ্ছা, দায়বদ্ধতা এটা আছে। এবার বিধায়ক হওয়ার পরে আমার দ্বিতীয় জন্মদিন। তো এই দিনে আমি ভাবলাম যে আমরা সমাজের অনেক কাজ করি, কিন্তু সমাজের জীবজন্তু, পশু পাখি, ওনাদের একটা জীবন আছে এবং প্রত্যেকের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের সমাজে একটা ব্যালেন্স তৈরি করতে গেলে আমাদের পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা জীবজন্তুকে আমাদের আদর ভালোবাসা করা দরকার। তো সেই কারণে আজকে আমাদের সিপাহীজলা চিড়িয়াখানায় যেই বেঙ্গল টাইগার সেরা নামে, তো আমাদের নতুন অতিথি এসছে, আজকে প্রায় ৬-৭ মাস হয়েছে। তো আমি আগ্রহ প্রকাশ করেছিলাম ডিপার্টমেন্টের কাছে এবং আমাকে সম্মতি দেয়। আমি ৩ মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগার সেরাকে আমি অ্যাডপ্ট নিয়েছি। শুনলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের এক্সক্লুসিভ বক্তব্য। ওনার আজ বিধায়ক হওয়ার পর দ্বিতীয় জন্মদিন। আমরাও নিউজ ত্রিপুরা 1 চ্যানেল থেকে বিশালগড়ের বিধায়ক আমরা সুশান্ত দেবকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। স্যার, আপনার জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যে মানুষটির নিজের জন্মদিন পালন করতে পারতেন একটা বিলাসবহুল সুন্দর হোটেলে গিয়ে পুরো পরিবার নিয়ে জাঁকজমকভাবে, কিন্তু তিনি করেননি। তিনি কি করেছেন? তিনি সিপাহীজলায় চিড়িয়াখানায় যে নতুন অতিথি এসেছে, রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এসেছেন রাজ্য সরকার, সেখানকার এই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে গিয়ে এবং সেখানেই তিনি নতুন ধরনের এক জন্মদিন উদযাপন করে যুব সমাজকে বার্তা দিলেন, পশুপ্রেমী হতে হবে। জীবজগৎকে বাঁচাতে গেলে, আমাদের পৃথিবীকে সুন্দর রাখতে গেলে এই পশু পাখিদের যত্ন নেওয়া উচিত। সেইভাবেই তিনি দুটো রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে একটিকে ৩ মাসের জন্য তিনি দত্তক নিলেন। এই ৩ মাস রয়্যাল বেঙ্গল টাইগারের যত খরচ আছে যাবতীয় সমস্ত কিছু তিনি বহন করবেন, তিনি বিয়ার করবেন, অর্থাৎ এমএলএ সুশান্ত দেবী সেগুলো বহন করবেন। তাই তিনি জানিয়েছেন সরকারকে যে তাকে এই জন্মদিন এখানে উদযাপন করতে দেওয়ার জন্য সরকার রাজি হয়েছে এবং ৩ মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগারের পেছনে খাওয়া থেকে শুরু করে যত টাকা খরচ হবে এই বাঘের পেছনে তিনি খরচ করবেন। আমরা এরকম এমএলএ তো চাই, এরকম বিধায়ক তো চাই, সমাজদরদী, মানবতাবাদী, মানুষের পরোপকারী, মানুষকে উপকার করা, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া এবং পৃথিবীকে সুন্দর রাখা, দেশবাসীর মঙ্গল কামনায় যেন এগিয়ে আসেন। এটাই তো আমরা দেখেছি। বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। জন্মদিন যে এইভাবেও পালন করা যায়, জন্মদিন যে পশু পাখি এবং সমস্ত মানুষের সাথে বা কীভাবে পশুদের সাথেও জন্মদিন পালন করা যায়, সেটা আবার দেখালেন বিধায়ক সুশান্ত দেব। আমরা ওনাকে বলি সবসময় মানবতাবাদী, জনদরদী, সমাজের গুরুত্বপূর্ণ সাহায্যকারী একজন বিধায়ককে পেয়েছে বিশালগড়বাসী। এবার ওনার এই জন্মদিনটা এত সুন্দরভাবে উদযাপিত করেছেন তিনি, দ্বিতীয় জন্মদিন, সেটা মনে রাখার মতো এবং যুব সমাজকে একটা মেসেজ দিয়েছে যে এই পৃথিবীকে সুন্দর রাখতে গেলে আমরা একটা কথা বলি না যে বন ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের যে বনজ সম্পদ, বনজ প্রাণীরা যারা রয়েছে তারা বেরিয়ে আসছে, অর্থাৎ আমাদের খোলা জায়গায়, আমাদের এই মানুষের বসবাসযোগ্য জায়গায় চলে আসছে, আক্রমণ করছে। এই বনজ সম্পদ, বন ধ্বংস করার ফলে আমরা পশু পাখিদের নিয়মিত মেরে আমরা বিভিন্ন কাজে লাগাচ্ছি। তো সেখানে কীভাবে পশু পাখিকে বাঁচাতে হয়, কীভাবে পশু পাখির প্রতি ভালোবাসা দেখাতে হয়, আদর দেখাতে হয়, নিজের জন্মদিনটা একজন এমএলএ যখন এভাবে পালন করেন, এভাবে যখন একটি বাঘকে নিজের দত্তক নিয়ে নিজের স্যালারি থেকে, নিজের বেতন ভাতা থেকে যখন খাওয়াবেন বলেছেন, তার সমস্ত কিছু বহন করবেন, এর থেকে সৌভাগ্যবান, এর থেকে সুন্দর, এর থেকে ভালো আর কি হতে পারে।
একটা সুন্দর জন্মদিনের দৃষ্টান্ত আমরা দেখলাম, যা যুব সমাজ অবাক হয়ে দেখছে, এবং এটা সত্যিকারের অর্থে আগামী প্রজন্মের জন্য, আগামী জেনারেশনের জন্য, বর্তমান ইয়াংস্টারদের জন্য একটা নতুন বার্তা দিয়েছেন। এভাবেও জন্মদিন পালন করা যায়, এভাবেও পশুপ্রেমী হওয়া যায়, এভাবেও পশু পাখিদের ভালোবাসা যায়। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। আমরা আরও একবার নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে বিশালগড়ের এমএলএ বিধায়ক সুশান্ত দেবের প্রতি আন্তরিক শ্রদ্ধা, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই।